হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভাবলাম যে একটু গল্প করি। আর গল্পটা শুধু শুধু করতাম না, যেহেতু আমার অনেক কাজ আছে, মানে এই সবটি কাপড় আমার গুছাইতে লাগবো। তো ভাবতেছি যে কাপড় গুছাইতে তো অনেক সময় লাগবো, তো এই সময়টার মধ্যে কাপড়টাও গুছাই, প্লাস আপনাদের সাথেও একটু গল্প করি। তো কাপড়টি এতটি কাপড় কিনলিগা আজকে ধোয়া হয়েছে, এটা একটু কই। তো আমি কিছুদিন আগে গেছিলাম বাপের বাড়িতে বেড়াইতে। তো বেড়াইতে গেলে তো এখানে অনেক কাপড় চোপড় ভরা হয়, তো বাড়িতে আইলে একটু ধুইতে লাগে। তো বাড়িতে আয়া পড়ছিলাম, অনেকদিন হয়েছে, কিন্তু ধুইতে পারছি না। কেটে ধুইতে পারছি না কারণ কি বৃষ্টির লেগা, এত দিন ধরে অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো আজকে একটু রৌদ্র উঠছিল, একটু না ভালোই রৌদ্র উঠছিল। তো আজকে গিটা করছি ধুয়ে দিছি। তো আমি একাই গেছিলাম, এগুলো আমার ড্রেস আর দিয়েছে হেড ড্রেসটি কি লিখে দিয়েছি, হেড অফিসের ড্রেস, এটি এমনি পড়ছিল দিকে ধুয়ে দিছি, এত গেছে না বেড়াই। তো চলেন কাপড়টি গুছাইয়া নিই। সবাই আগে আমার চুড়িদারটি গুছাইয়া উঠাইয়া রাখবো, ওখানে আর দরকার নেই, আবার যখন ওখানে ঘুরতে যাবো তখন পরা হইব। তো দেখেন বন্ধুরা, এই দুইটা চুড়িদার সোজা করে দিই। দেখেন এই চুড়িদারটা কেমন মানে হয়েছে একটু জানাবেন। আর এই চুড়িদারটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এটা কত দিয়ে কিনছি আমি। আপনারা যদি একটু গেস করতে পারেন, একটু গেস করেন, মানে অনুমানিক কত হইতে পারে এই চুড়িদারটা, এটা আর এটা। এই দুটোটা চুড়িদার আমি একটাই দোকান থেকে নিয়েছি। তো আপনারা একটু কম তো এই দুইটা চুড়িদার কত হইতে পারে, তারপরে আমি কইতাছি কত। যদি একটু গুছিয়ে নিই, যেহেতু এটা আমি গডরেজে রাখুন, গুছিয়ে না রাখলে কাপড় চোপড় একদম এলোমেলো করে যদি রাখি জায়গা হয় না, একটু গুছিয়ে রাখলে ভালো হয়। তো আমি সবসময় কী করি, চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে রাখার। গুছিয়ে রাখলে জিনিসটা দেখতেও সুন্দর থাকে, কাপড়টা ভালোও থাকে, প্লাস জায়গাটাও এত বেশি মারে না, অনেক জিনিস রাখা যায় যদি গুছিয়ে রাখা হয়। এই দুইটা চুড়িদারের দাম সত্যি শুনলে অবাক হয়ে যায়, মানে এই দুইটা চুড়িদার কত দিয়ে আমি কিনছি, মানে বিশ্বাসই হতো না। ওই এই দুইটা চুড়িদার আমি কিনছি, আপনারা তো অনুমানিক যতটুকু করার করছেন, এবার আমি দামটা কই। এই দুইটা চুড়িদার কিনছি আমি 200 টাকা দিয়ে, মানে একটা 100 টাকা দিয়ে। অবাক লাগে না? এত সুন্দর, একদম সুতি, কিন্তু একদম পিওর সুতি, পরতেও অনেক আরাম। তো এই দুইটা চুড়িদার আমি কিনছি মাত্র 200 টাকা দিয়ে। কোন সময়? রিডাকশনের সময়, চৈত্র মাসে কিছুদিন আগে রিডাকশন গেছিল, তখন আমি কিনছিলাম। আর এই চুড়িদারটা আমি ভিতর থেকে কিনছি, এটা একটু দাম পড়ছে কারণ এটা একটু লম্বাটা বেশি, যেহেতু আমার হাইট একটু বেশি, তো আমার একটু লম্বা চুড়িদার লাগে। তো এই চুড়িদারটা কেমন লাগছে আপনার কাছে? এই চুড়িদারটা একটু দাম পড়ছে, এটা 600 টাকা পড়ছে, এটা 600 টাকা দিয়ে কিনছিলাম। তো যাই হোক, বুঝে আনি, অনেকদিন হয়ে গেছে এই চুড়িদারটা পরতে পরতে একটু পুরানো হয়ে গেছে না, আর একটু কুচকায়ও গেছে এটা। কাপড়টা একটু পিছলা টাইপের, তাহলে এটা মানে কুচকায় জায়গা, কিন্তু অনেক সুন্দর চুড়িদারটা, আর লম্বাও আছে। আমার লম্বা চুড়িদার আমার অনেক ভালো লাগে, চুড়িদারটা অনেক লম্বা আছে। গেঞ্জি ধুয়ে দিয়েছিলাম, এটার মধ্যে বলে ঘামের গন্ধ করতেছে, তাহলে এটা ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে রাখুন, সবসময় পরে না, তো আমি এক দুদিন পরলেই হেয়ার ড্রেস কিন্তু মানে ময়লা হয় না, কিন্তু ঘামের গন্ধ হয়ে লাগে, ঘামের গন্ধ হয়ে গেছে, ঘামিকা ধুয়ে দিতে লাগে। যেহেতু ধুয়ে দিচ্ছি, নিচে রাখলে আবার ধুলাবালি পরে ময়লা হয়ে যায়,
তাহলে না আমি ড্রেস ধোয়ার সঙ্গে সঙ্গেই গুছাইয়া গডরেজে রেখে দিই। তাহলে মানে যখন পড়ার সময় ফোন করে বাইক করে সেটা বরফ যায়, অসুবিধা হয় না। এর অফিসের শার্ট, তো এটা 2 দিন পরছিল, পরার পর এটা ঘামের গল্প হয়ে গেছে গা। আর সেদিন অফিস থেকে আওয়ার সময় ভিজেও গেছিল গা, তাহলে এটা খুলে দিচ্ছিলাম। এটা এখন তুলে রাখুন। সব কিছু আমি ভাইস করে সেটা তুলে রাখি, কারণ কি ভাইস করে তুলে মানে জায়গাটা যেটা করেছিলাম জায়গাটা একটু কম লাগে, আর জিনিসটাও দেখতে সুন্দর থাকে। আর এলোমেলো করে রেখে দিলে কুচকাইয়া জায়গা ড্রেস কুচকাই গেলে পরে ফটটা আর মজা লাগে না, শূন্য থাকে না ড্রেসটা বিশ্রের জায়গা। বন্ধুরা আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এই জিনিসটি কি লিগা দেখাইতেছি। এটা অ্যাকচুয়ালি আমি দেখাইতেছি না, অ্যাকচুয়ালি আমার কাছে কোনো কন্টেন্ট নাই যে আমি কী বানাইলাম। তো ভাবলাম যে বাড়ি ঘরে যা কাজকর্ম করি এটা একটু শেয়ার করি, সঙ্গে একটু গল্প করি। তো কেমন লাগছে আমার মানে এই ব্লগটা, মানে এটা তো কোনো ব্লগ না, মানে একটু গল্প করলাম আর কি আপনার সাথে, সঙ্গে একটু কাজটাও করে নিতেছি। তো চ্যানেলটার আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিন। আর আপনারা কমেন্টে জানায়েন যে মানে কী ভিডিও বানাইতাম, মানে কোন ভিডিওটা বানাইলে আপনারা দেখতে মানে রাজি, আপনারা ভালো লাগবে দেখতে, অবশ্যই জানায়েন, তাহলে আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। এই যে আমার বাড়ির পড়া নাইটি, বাড়িতে পড়ি, তো এগুলো আমি গুছিয়ে রেখা দিব। নাইটি আমার একরকমের ডিজাইন, প্রিন্টটা একরকমই, কিন্তু কালারটা শুধু একটু আলাদা। এটা অ্যাকচুয়ালি আমি সিলাইছি, কারণ এই গোলগোলা নাইটি আমার কিনা নাইটি অনেক বাইকটা হয়ে যায়, আমার হয় না, কিন্তু আমার হাইটটা একটু বেশি, তো তাহলে আমার এটি কাপড় কিনা সেটা সিলাইতে লাগছে আর কি। গল্প করতে করতে দেখেন কতটি কাজ হয়ে গেছে গা। তো আমার ড্রেসটিও গুছানো হয়ে গেছে গা, সঙ্গে সঙ্গে আপনার সাথে একটু কথাও বলে নিলাম। তো দেখেন এই ড্রেসটি এতক্ষণ মানে সারা বিছনার মধ্যে ছড়াই আসছিল যখন মেলা আসছিল, আর ওখানে ভাজ করে লাগছি, ওখানে একদম কমে গেছে গা, অল্প একটু গেছে। তাহলে এই কই মানে যত গুছিয়ে রাখবো আমরা ততই সুন্দর থাকে, দেখতে সুন্দর লাগে, জায়গাটাও কম লাগে। আর যত অগোছালো থাকে ততই ঘরটাও বাজে লাগে দেখতে, আর জায়গাও অনেক বেশি লাগে। তো বন্ধুরা আমার তো কাজ শেষ, আবার আরেকদিন আরেকটা ভিডিওতে আপনার সাথে গল্প করো। আজকের লিগা টাটা, গুড নাইট।